আচ্ছা, হিল স্টেশনে রাইড করছি, দুদিকটা দেখো আর কি চওড়া রাস্তাটা, 6 লেনের। এখানে ট্রেনিং সেন্টার আছে কিন্তু। আর দেখো লাইট কন্ডিশন, দেখো লাইটের পাওয়ার এই অবস্থা। ওয়েলকাম টু মাই চ্যানেল আনকেজ অভিজিৎ। তো আজকে যাচ্ছি হচ্ছে দারিংবাড়ি। হ্যাঁ, একদম ঠিক, দারিংবাড়ি। তো এখন সময় হচ্ছে 5টা 4। বাড়ি থেকে বেরিয়েছিলাম 4:40-এ, আর সামনেই ডানলপ বিটি রোডের সাথে কানেক্ট করতে যাচ্ছি। আর আজকে আমি কলকাতা থেকে আমি একাই যাচ্ছি, দেখা যাক। আরও একজন যাচ্ছে, সে কিন্তু এখানে নেই, তার সাথে মিট হবে মাঝ রাস্তাতে। তা কোথায় মিট হচ্ছে সেটাও আমি তোমাদের বলে দেবো। আর মোটামুটি দেখাচ্ছিল বিকেল 5টা বেজে যাবে পৌঁছাতে। সামনে দেখতে পাচ্ছ নিবেদিতা সেতু, এটা দিয়ে কিন্তু 4 হুইলারের জন্য, এটা কিন্তু 2 হুইলারের জন্য না। রিসেন্ট আমি কয়েকটা ভিডিও দেখছিলাম যে অনেক 2 হুইলার এই রাস্তায় উঠে গেছিলো। তো তোমরা এই রাস্তাটা আসলে কিন্তু অ্যাভয়েড করবে। তোমাদের বালি ব্রিজ হয়ে যেতে হবে, ডানলপ দিয়ে যদি কেউ যাও তাহলে তোমাদের দক্ষিণেশ্বর বালি ব্রিজ হয়ে কিন্তু বেরাতে হবে। দেখতে বালি ব্রিজে উঠে গেলাম, আর রাইট সাইডে হচ্ছে দক্ষিণেশ্বরের মন্দির। আর এই রিসেন্ট কিন্তু বালি ব্রিজে কাজ হচ্ছিল, তো দেখাই যাচ্ছে। বালি ব্রিজে বলতে বালি ব্রিজের ওপরে সাইডে যে রেল লাইনটা আছে, এই রেল লাইনে কিন্তু কাজটা হচ্ছিল বেসিক্যালি, ওই জন্য কিন্তু এই ব্রিজটা বন্ধ ছিল। বাস টাস মানে বড় ভেহিকেলের ক্ষেত্রেও ওই রাস্তাটা দিয়েই যাতায়াত করছিল। আর ডানকুনি লাইনের ট্রেনও বন্ধ ছিল। আর মোটামুটি এই জায়গাটা ফাঁকাই আছে এখনও দেখা যাচ্ছে, কেন ওই 5টার দিকে মোটামুটি লরির কিন্তু একটা জ্যাম হয়। আর এখন তো মনে হয় যে কোলাঘাটটা এখন মানে বাইপাস হয়ে গেছে, এত জ্যাম হয় আজকাল কোলাঘাট রোডে। আবার কিসের জ্যাম লেগে গেল, বললাম না পুরো কলকাতা হয়ে গেছে। কোলাঘাট রাস্তার কোলাঘাট নেই, এটা হাই রোড না এখন কলকাতা। এটা কলকাতার সিটি ট্রাফিক, বাইক বলে বেরিয়ে যাচ্ছে, কতটা যাওয়া যায়। उधर से আই থিঙ্ক মনে এটা কলকাতা ঢোকার জোর জ্যাম, এটা দ্বিতীয় হুগলি সেতু। করতে গেলে বেস্ট হচ্ছে ফার্স্ট স্ট্রেচটা যতটা কভার করা যায়, তা আমিও সেটাই করছি। নইলে আমার এই জায়গাটা খুব ফেভারিট। আজকে এমনিও এখনও কোনো রাইডারও নেই এই টাইমটায়, তাহলে এই জায়গাটাতে বেশ রাইডার দেখা যায়। একটু পরেই হয়তো বেরাবে, আজকে সানডেতে তো অনেকেই আসবে এই রাস্তাটায় রাইড করতে। আর এখন ঘড়িতে বাজে 5:42। আর সামনেই হচ্ছে কোলাঘাট ব্রিজ। কোলাঘাট আস্তে আস্তে পরিষ্কারই হয়ে গেল। আমি কোলাঘাটে দাঁড়াবো না আপাতত, কোলাঘাটের পর হয়তো কোনো জায়গায় দাঁড়াতে পারি, বাট কোলাঘাটে আপাতত দাঁড়াবো না। আর গুড মর্নিং ফ্রম কোলাঘাট।
কোলাঘাট থেকে লেফটে চলে গেলে দীঘা, হলদিয়া। আজকেও আমরা স্ট্রেট যাব। কোলাঘাটের পর পড়বে পাঁশকুড়া। পাঁশকুড়ার দিকে কয়েকটা বাজার আছে, হাট আছে, ওইগুলোকে একটু মোটামুটি সকাল সকাল ক্রস করে নিতে পারলেই সব থেকে ভালো হয়। কিন্তু কেন এই হাটের যারা আসে আর এখানে যারা থাকে এটাকে বাড়ি মনে করে পুরোপুরি, ওই জন্য যখন তখন যেখান সেখান থেকে ক্রস করে দেয়। কিন্তু তা ওইটা একটু দেখে রাখবে তোমরা। বেলদার বিখ্যাত রোড যেটা, এই সেই রোড। যুদ্ধকালীন পরিস্থিতিতে এই রোডটায় ফ্লাইট মানে এয়ারক্রাফট নামতে পারবে। এইগুলো সরিয়ে দিলেই এয়ারটা হেভি লাগে দেখতে, ব্যাপক লাগে। আমার যে পার্টনার তার আসতে অনেকটা লেট হবে, কেন সে আর একটা হোটেল থেকে এখনও চেক আউটই করেনি। তা একটু ঘুমঘুমো লাগছিল, একটু এনার্জি ড্রিঙ্কস খাওয়া যাক। কালকে মোটামুটি ওই 1 ঘন্টার মতন রাতে ঘুমিয়েছি। কোনো জায়গায় সকালে যদি ট্রিপ থাকে না, সত্যি কথা বলতে রাতে ঘুম হয় না আমার, তাই জন্য একটু ঘুম লাগছিল। আর এখন বাজে 10:30, এই 10টা বাজে। মোটামুটি কটক পৌঁছাতে ওই 1টা বেজে যাবে, ওরও আসতে ওরকম লাগবে। তারপর কটকের পর ভুবনেশ্বর বা কটকের মধ্যে আমরা লাঞ্চ করব, তাই জন্য ভাবলাম একটু খেয়ে নিই, কারণ এখন টানা একবারে কটক বেরিয়ে যাবো। লাস্ট আমি 212 কিলোমিটার মনে ছিল আমার, আমি হল্ট নিয়েছিলাম, আর এখন দেখছি 411 হয়ে গেছে কিলোমিটার। নন স্টপ চালিয়েই যাচ্ছি। করে জাস্ট একটা গাছে ছাওয়া পেলাম, গাড়িটাকেও রাখলাম। গাড়িটা প্রায় 212 কিলোমিটার নন স্টপ কিন্তু গাড়িটা চলেছে। 212 কিলোমিটার নন স্টপ। এখন জানালাম ডিরেনের জন্য, ডিরেনকে কারেন্ট লোকেশন পাঠিয়ে দিয়েছি, ও আসলে এখান থেকে বেরিয়ে যাব। আর দাঁড়িয়েছে একটা ভালো একটা টেবিলও পেয়েছি, এই টেবিলটাতে একটু বসবো। সব থেকে সময় খেয়ে গেল কটকে, হচ্ছে কটকের ট্রাফিকের রুলসের জন্য। এত মানে স্পিড লিমিট 60, আর ক্যামেরায় ভর্তি। কিন্তু এই দেখো সামনেও দেখতে পারবে, দেখো পুরো ক্যামেরা লাগানো। আর এই টাওয়ারগুলোর সাথে কিন্তু পুরো সেট করা, এই টাওয়ারগুলোর সাথে। লেফট সাইডে পড়ে ডিরেন সামনে গিয়ে চলে গেল। ফোন কর লোকেশন ছিল দেয়া এইখানে, এই দিক দিয়ে আসে, এখানে দাঁড়াবে, ওই ফুট দিয়ে গিয়ে এখন ওই দিকে চলে গেছে। এই যে 5টা গেলে দেখা যাবে, এই যে দাঁড়িয়ে আছে, ওই দিকে দাঁড়িয়ে আছে। ইউটার্ন নিয়ে আসতে পারবি? এসছেন প্রো রাইডার, এই দিক দিয়ে ওই দিক দিয়ে চলে গেল। তুই তো এই দিকটায় দাঁড়াবি তো, এই লেন চেপে। এত সুন্দর একটা বেঞ্চ পেয়েছি, যে কাকা আজকে দোকান খোলেনি। এত সুন্দর দেখ, লেবু লঙ্কা সব ঝোলানো, দোকানও খোলেনি, শুধু নুনটা একটু লাগবে। হ্যাঁ, তুই তো এদিক চেপে আসবি তো, তোকে বললাম না এদিক চেপে আস। হাই রোডটা ক্রস করছে, তা ওইদিকেও কয়েকটা দোকান ছিল, ওইখানে ভাত পাওয়া যাচ্ছিল। তা ভাত খাবো না বলে এখানে দেখলাম একটা দোকান আছে, ইন্ডিয়ান, চাইনিজ আর তন্দুরি লেখা ছিল, তাই দাঁড়ালাম। আর মেন সুবিধাটা হচ্ছে খেতে বসে যদি গাড়িটা দেখা যায় তো খুবই ভালো হয়, তাই জন্য আমরা এই সামনের চেয়ারটাই নিয়ে নিয়েছি। আর সামনে কেন লাগেজ আছে গাড়িতে, অনেক হাই লাগেজ আছে, ওই জন্য। ভেতরে অ্যাম্বিয়েন্সটাও ভালো, বাইরে প্রচণ্ড গরম। এখনই অবশ্যই দিয়ে যারা জুন মাসে যদি রাতে আসতে হবে। লাঞ্চ করতে দাঁড়িয়েছিলাম, আর এখন সময় হচ্ছে কটা বাজে? 4:15। 4:15 বাজে। তো দেখা যাক কতক্ষণে পৌঁছায়। টায়ার ফাটলো। লুক এট দ্য ভিউ। ট্রাক্টর জন্য বোঝা যাচ্ছে না ভিউ। টুইং 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 টুইং। এখানে যারা থাকে কি সুন্দর ভিউ এনজয় করে।
তার একটু এনার্জি লাগলো। উফ, এই 50-60 গাড়ি চালাতে চালাতে ঘুম পেয়ে যাচ্ছে আমার। আর এই স্পিড লিমিটটা কখন শেষ হবে ভগবান জানে। হিল স্টেশনে রাইড করছি, দুদিকটা দেখো, আর কি চওড়া রাস্তাটা, 6 লেনের। এখন বাজে 6টার দিকে বাজতে যায়। এই সাইড দিয়ে গেলে চিল্কা লেক পাওয়া যাবে, তো রাত হয়ে গেল বলে আমরা আর ঢুকলাম না, কেন আমাদের হোটেল ঢুকতে ঢুকতে এখনও 3 ঘন্টা সময় দেখাচ্ছে লাগবে। আর এই রাস্তাটাতে দেখলাম এত জঙ্গল, প্রচুর বাদর আছে, কিন্তু যখন তখন রাস্তায় আসছে, কিছু বাদর মরেও গেছে। তা এই জায়গাটা কিন্তু রাত্রিবেলা আসলে খুব কেয়ারফুল করে কিন্তু গাড়ি চালাতে হবে। আমি জানতামই না এখানে যে এত এই জঙ্গল দু সাইডে বাদর আছে, আমি কোনো ব্লগেও দেখিনি, কেউ এটা মেনশনই করেনি এই ইম্পর্টেন্ট কথাটা, কেউ যে এখানে বাদর আছে। বাদর, হনুমান অনেক আছে এখানে, রাস্তার মধ্যে মধ্যে চলে আসছে অনেক সময়। ওরা ভেরি রিস্কি কিন্তু নাইট রাইডিংয়ের জন্য। ইন্ডিকেটার ছাড়া যে কেন লোক লেন চেঞ্জ করে, আই ডোন্ট নো। 200 মিটার দেখাচ্ছে, এখান থেকেই হয়তো দারিংবাড়ি যাওয়া যাবে। ওই রাস্তায় কতগুলো হনুমান ছিল দেখেছিলি, আসছিল মাঝে মাঝে। পরে পাবো কি পাবো না। এ দারিংবাড়িতে পেট্রোল পাম্প আছে, জিজ্ঞাসা করতো রে। ও দারিংবাড়ি রাস্তাটা ঢুকে একবার ফুয়েল আপ করে নিলাম, আজকের দিনে সেকেন্ড ফুয়েল আপ আমাদের। আর এখান থেকে সময় দেখাচ্ছে 3 ঘন্টা লাগবে, তাই একটু দাঁড়িয়ে নিলাম, কেন পুরোটা জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটা। তা ভাবলাম এখানে পেট্রোল পাম্পে একটু সেফ হবে, দাঁড়িয়ে নিয়ে একেবারে এখান থেকে ডাইরেক্ট বেরাবো। এটা সিঙ্গেল লেন রোড কিন্তু, আর জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটা। এই হচ্ছে দারিংবাড়ি রাস্তা, আমরা যাচ্ছি। এখন বাজে 19টা, মানে হচ্ছে 7টা, 8টা বাজতে যাচ্ছে এখন। রাস্তা কন্ডিশন দেখো, মনে হচ্ছে আমরাই একা বেঁচে আছি। হোটেল থেকে আমরা এখন 62 কিলোমিটার দূরে আছি। গ্রামে সবাই ঘুমিয়ে গেছে, শুধু আমি আর দিনে নিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছি। দেখো দুটো রাস্তার অপশন আছে, এখন আর গলি ধরিস না, মেন রোডই ধর। না বলছি ডান দিক দিয়ে ওটা মেন রোডই মনে হয়। না মেন রোড হবে না, মেন রোড এটাই হবে। চওড়া দেখেছিস, রাতের বেলায় গলি সেফ না কিন্তু। আচ্ছা তাহলে বলছি এইটাতেই যাও। হ্যাঁ সোজাই চ, একটু জেনে নি কোনটা সুবিধা হবে। दारिंगबाड़ी किधर पड़ेगा, यही से पड़ेगा? अच्छा रोड है? हाँ रोड पूरा अच्छा है। अच्छा ठीक है, थैंक यू। লাইট কন্ডিশন দেখো, লাইটের পাওয়ার পুরো, আর না থাকলে এই অবস্থা রাস্তার। হঠাৎ করে দেখি আমাদের ছোট রাস্তায় নিয়ে চলে এলো। ওপরে বোর্ড দেখলাম 33 কিলোমিটার বাকি দারিংবাড়ি। আই থিঙ্ক এটা পুরো মনে হয় পাহাড়, পাহাড়ের ওপর উঠতে হবে। রাস্তাটা পুরো সিঙ্গেল লেন।
হ্যাঁ বাঘের ছবি দেওয়া ছিল, একটু টানো একটু টানো। দেখলাম এই যখন এটাই নাকি বাঘ আছে, আমি জানতাম না, ডিনেন বললো আমায়, তারপর থেকে টানছি আমরা। ফরেস্ট এরিয়া নাকি, অসাধারণ অ্যাডভেঞ্চার এক্সপিরিয়েন্স। পুরো একদম লুব আছে, হেয়ারপিন ম্যান। গাড়িটা কি ঘুরিয়ে লাগাবি না এখন সোজাই রেখে দি? বল, সোজাই রেখে দি। 101 নম্বর রুম আমাদের। তো বেডটা কিন্তু বেশ বড় আছে, 3 থেকে 4 জন কমফোর্টেবলি শুয়ে যেতে পারবে কিন্তু। আর এখানে একটা টেবিল আছে, ওয়ার্ক টেবিল। আর এখানে হিটারও আছে, গরম জলও পাওয়া যাবে। এদিকে একটা মিরার আছে। আর এখানে কম্পিউটার ডেস্ক টেবিল টাইপের আছে, সাজা গোজার কাজও করতে পারবে তোমরা। ডাস্টবিন আছে। আর ওয়াশরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর গিজার বললো ওদের সোলার বললে তো না, সোলার সিস্টেমে আছে। তার ওখানে এইচ লেখা আছে, ওটা দিলেই হট ওয়াটার বেরোবার। এই না আমি আমাকে দেখাচ্ছি না, আমার চুলের অবস্থা প্রচণ্ড খারাপ। তো আমি পরে ফ্রেশ হয়ে আসছি, নিচে লাগেজ আছে তুলে নিই, তো দেখা হচ্ছে তারপরে। মানে সরি, এখানে টয়লেটারির কিটও আছে, চিরুনি আছে, ব্রাশ আছে, শ্যাম্পু আছে, আর বডি ওয়াশ আছে। আর এইখানে চা বানানোর জন্য টি ব্যাগও আছে কিন্তু। তো ভালো, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর রিসেপশনটা আমি দেখাচ্ছি, আজকে যদি না দেখাতে পারি আমি কালকে দেখাচ্ছি রিসেপশনটা। চলো।